তো অল্প সময়ের জন্য আজ আমি একটু বাধাঘাট নিয়ে কথা বলবো। আপনারা যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন উপরে, সেটি হচ্ছে নড়াইলের ঐতিহ্যবাহী বিখ্যাত বাধাঘাট। এটি সবাই বাধাঘাট নামেই পরিচিত। এটি 1853 সালে জমিদার রামরতন রায় এই বাধাঘাটটি নির্মাণ করেছিলেন। অবশ্য বাধাঘাট নির্মাণ করার কথা ছিল রামরতন রায়ের পিতা কালীশঙ্কর রায়ের, কিন্তু কালীশঙ্কর রায় তার উদ্যোগটা সমাপ্তি করতে পারেননি। পরবর্তীতে তার ছেলে রামরতন রায় 1853 সালে এই বাধাঘাটটি নির্মাণ করেছিলেন। তো জমিদার বাড়ির গৃহবধূদের, জমিদার বাড়িতে যে সমস্ত গৃহবধূরা থাকতেন, শুধুমাত্র তাদের স্নানের উদ্দেশ্যেই এই বাধাঘাটটি নির্মাণ করা হয়েছিল। এখানে চুন, সুরকি, রেলের স্লিপার দিয়ে এই বাধাঘাটটি নির্মাণ করা হয়। শুরুতে এই বাধাঘাটের সিঁড়ি ছিল 21টি। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 21টি সিঁড়ি অক্ষত আছে। বাকি যে সিঁড়িগুলো ছিল সেগুলো হয়তো নাই। তো 21টি সিঁড়ি বর্তমানে অক্ষত আছে। বাধাঘাটের পাশে এই যে আমরা যে স্থান এখন দেখতে পাচ্ছি, এটা নতুন করেছে। তো এটা কোনো ঘাট ছিল না আগে, এটা কিছুদিন আগেই করেছে। এখানেও অনেক মানুষ এসে বসে, বিভিন্ন অনেক লোকজন আসে। আমরা যে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি, এখানেও হয়তো একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখতে যাচ্ছি। আমার সবথেকে প্রিয় ফুল কৃষ্ণচূড়া ফুল। সেই কৃষ্ণচূড়া ফুলের গাছ এখানে অবস্থিত এবং বাধাঘাটটি খুবই সুন্দর। তো বাধাঘাটে আসলেই বিভিন্ন সময় বিভিন্ন কবিতার কথা মনে পড়ে যায়। তো যেটি অনেক সময় বলতেও ইচ্ছা হয়, আবার মনে হয় যেন না বলবো না। ঠিক আছে, তো বাধাঘাট সম্পর্কে আপনারা অনেকেই জানেন, শোনেন। তার ঠিক পাশেই নড়াইল, এটা হচ্ছে সার্বজনীন দুর্গা মন্দির। এটা সার্বজনীন দুর্গা মন্দির নামে পরিচিত অবস্থিত মন্দিরটি খুব সুন্দর, আর বাধাঘাটটাও খুব সুন্দর। নড়াইলের একটি জনপ্রিয় জায়গা, একটি বিখ্যাত জায়গা, যেটি সেই ব্রিটিশ আমলের তৈরি জমিদার রামরতন রায় এটি নির্মাণ করেছেন। অবশ্য মাঝে মধ্যে আমি এখানে এসে বসি, আপনারাও বসবেন। যখন আপনাদের মন খারাপ হবে, তখন এই বাধাঘাটের সিঁড়িতে বসে আপনাদের মনের যত কথা, যত আক্ষেপ আছে, সবই সমুদ্রের জলের ঢেউয়ের সাথে উঠিয়ে দেবেন। দেখবেন আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর জায়গা বাধাঘাট। আমাদের অবসর সময়টা এই বাধাঘাটে বসেই কাটে। এখানে বসে অবশ্য আমি অনেক কবিতাও লিখছি, যেটা মাঝে মাঝে আমি লিখি। তো আজকে এই পর্যন্ত, বেশি কথা বলবো না। পরে নিশ্চয়ই আরও কোনো একটা সুদর্শন জায়গা নিয়ে আবার একটা ভিডিও তৈরি করব। যখন অবসর পাই তখন এইগুলোই কাজ করি। খুব ভালো লাগতেছে বাধাঘাটে এসে। আমি প্রায় এসি, আপনারাও আসবেন। ঐতিহ্যবাহী বাধাঘাট নড়াইলে চিত্রা নদীর তীরে অবস্থিত।